নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 6 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 263 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন অপশান এ তে দেওয়ান। 2 নম্বরে ছত্রপতি শিবাজী ছিলেন অপশান এ তে মারাঠা। 3 নম্বরে বাংলার প্রথম গভর্নর ছিলেন অপশান বি তে রবার্ট ক্লাইভ। 4 নম্বরে চতুর্থ মহীশূর যুদ্ধে ইংরেজরা পরাজিত করেন অপশান বি টিপু সুলতানকে। 5 নম্বরে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় অপশান বি তে দারোগা ব্যবস্থা। 6 নম্বরে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় অপশান এ তে কলকাতায়। পরে কি রয়েছে, 2 থেকে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1724 খ্রিস্টাব্দে। 2 নম্বরে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। 3 নম্বরে বর্গী ঘরানা মারাঠা দস্যুরা হচ্ছে বর্গী। 4 নম্বরে বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1786 খ্রিস্টাব্দে গঠিত হয়। তার 3-এর দাগে রয়েছে কি রয়েছে, 2-3টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 1757 খ্রিস্টাব্দ ও 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? 1757 খ্রিস্টাব্দের গুরুত্ব, পলাশী যুদ্ধ হয়েছিল। আর পলাশী যুদ্ধ নিশ্চয়ই যুদ্ধ ছিল না, পলাশীর ঘটনা বলা হয়। আর হচ্ছে 1765 খ্রিস্টাব্দে কী হয়েছিল না, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন ঘটেছিল। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন লর্ড ক্লাইভ। আর 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থা সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এই দুটো গুরুত্ব লক্ষ্য করল। 2 নম্বরে রয়েছে কর্ণাটক যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এটি কটি কর্ণাটক যুদ্ধে সংগঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হল উইলিয়াম জোন্স 1764 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 4 নম্বরে কর্নওয়ালিস কোট কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 4-5টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সরবরাহ চুক্তির পটভূমি কি? উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে রয়েছে উডের ডিসপ্যাচকে মেঘনা কাটা বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
5 দাগে 8-10টি বাক্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। তোমরা পয়েন্ট করে লিখবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে লর্ড ডালহৌসির অধীনে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের বর্ণনা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পাঁচশালা ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থার ত্রুটিগুলি কি ছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।